গোল্ডেন জেনারেশনের দিন শেষ। বেলজিয়াম এখন নতুন খেলোয়াড়, নতুন কোচ, নতুন ফরমেশনের দেশ। সেই নতুন খেলোয়াড়দের নিয়ে নতুন কোচ কেমন নতুন কৌশলে বেলজিয়ামকে খেলান সেটা আজকে থেকে আমরা দেখতে পারবো। সো সেটা নিয়ে আজকে ডিসকাশন করার জন্য চলে এসেছি, দেখে নেওয়া যাক। মার্ক উইলমটসের পর রবার্টো মার্টিনেজের জমানা শেষ। এখন বেলজিয়াম দলকে সামলান ডমিনিকো টেডেস্কো। সো আগে আমরা গত 10-12 বছর ধরে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের খেলা যখন দেখতাম, তখন একটা জিনিস আমরা অনেক ভালো মতো লক্ষ্য করতাম যে দলটাতে অনেক ভালো ভালো মিডফিল্ডার রয়েছে, অনেক ভালো ভালো ফরওয়ার্ডস রয়েছে, অনেক ভালো ভালো সেন্টার ব্যাকস রয়েছে, কিন্তু দলটাতে কোনো ভালো ফুল ব্যাক কখনোই ছিল না। যে কারণে মার্ক উইলমটস এবং রবার্টো মার্টিনেজের মতো কোচরা একরকম বাধ্য হতেন দলকে 3-4-3, 3-5-2 এ ধরনের 3 সেন্টার ব্যাক বিশিষ্ট ফরমেশনে খেলাতে, যাতে যত বেশি সম্ভব সেন্টার ব্যাককে খেলানো যায়। সেই দিন এখন আর বেলজিয়ামের নেই। বরং এবারের ইউরোতে বেলজিয়ামের একাদশ দেখলে এবং বেলজিয়ামের স্কোয়াড দেখলে আপনার কাছে মনে হতেই পারে যে বেলজিয়ামের সবচেয়ে দুর্বল জায়গাটা এই সেন্টার ব্যাক অপশনে, যেখানে ইয়ান ভার্টনঘেনের মতো ডিফেন্ডার 37-38 বছর বয়সে এখনো খেলে যাচ্ছেন। তার সঙ্গে আছেন ভুড ফাইসের মতো লেস্টার সিটির একজন ডিফেন্ডার, যিনি কিনা বল পায়ে অত্যন্ত দক্ষ হলেও কখনো কখনো তার অ্যাটেনশন ল্যাপস ঘটে এবং তিনি কিছু কিছু শিশুতোষ ভুল করে বসেন। এবং এই দুজনের ব্যাকআপ হিসাবে যারা রয়েছেন তারা বেশিরভাগই আনকোরা মুখ। এবং আরেকজন ব্যাকআপ রয়েছেন যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নাম কামালেও এখন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ডিফেন্ডার বা সেন্টার ব্যাক হিসেবেই খেলেন। আমি বলছি অ্যাক্সেল উইটসেলের কথা, যার বয়সও মোটামুটি 34-35 হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখন বেলজিয়ামের মেইন সমস্যা এই সেন্টার ব্যাক অপশনে। তাদের বেশি সেন্টার ব্যাক নাই। যেহেতু বেশি সেন্টার ব্যাক নাই, তাদেরকে আর 3 সেন্টার ব্যাক বিশিষ্ট 3 ম্যান ব্যাকলাইন নিয়েও খেলার কোনো দরকার নাই। এজন্য তারা এখন অ্যাজ ইউজুয়াল 4-3-3 ফরমেশনে চলে গিয়েছে। 4-3-3 ফরমেশনে কোচ ডমিনিকো টেডেস্কো যেটা করেন যে দুই ফুল ব্যাকের মধ্যে একজন ফুল ব্যাককে একটু কনজারভেটিভ রোল দেন। এটা লেফট ব্যাকের ক্ষেত্রেই হয়। লেফট ব্যাক আর্থার থেটে, তিনি ফ্রান্সের ক্লাব রেনের হয়ে লেফট ফুটেড একজন সেন্টার ব্যাক, কিন্তু জাতীয় দলে তিনি লেফট ব্যাকের ভূমিকা পালন করতেছেন এবং একটা কনজারভেটিভ লেফট ব্যাকের ভূমিকা পালন করেন। টু ব্যালেন্স থিংস আউট, বেলজিয়াম হ্যাজ আ রাইট ব্যাক যিনি কিনা একটু সামনে যেতে পছন্দ করেন, দ্যাট ইজ টিমোথি কাস্টানিয়া। ফুলহ্যামের হয়ে যারা খেলা দেখেছেন, লেস্টার সিটির হয়ে যারা খেলা দেখেছেন, অ্যাটালান্টার হয়ে যারা খেলা দেখেছেন গত কয়েক বছরে, তারা জানেন যে কাস্টানিয়া কিরকম ট্যালেন্টেড একজন ফুল ব্যাক। সো এই দুজনকে দুই পাশে রেখে ইয়ান ভার্টনঘেনের সঙ্গে ভুড ফাইস খেলবেন। এবং এবার যে বেলজিয়ামের ডিফেন্সের অবস্থা মোটামুটি খারাপ, সেটা কিন্তু বোঝা যায় আরেকটা তথ্যে। কোচের সঙ্গে ঝগড়া করে জাতীয় দল থেকে একরকম নিরুদ্দেশ হয়ে গিয়েছেন থিবো কোর্তোয়া। যে থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদের হয়ে প্রতি বছর বলতে গেলে একবার করে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। সেই কোর্তোয়া, যিনি কিনা টেকনিক্যালি এখনো বিশ্বের সেরা গোলকিপার, তিনি এবার ইউরোপে খেলছেন না, দর্শক হয়ে বাসাতে বসে আছেন। সো কোর্তোয়ার জায়গায় যে 3জন গোলকিপারকে বেলজিয়াম তাদের স্কোয়াডে ডেকেছে, তাদের 3জনের ইন্টারন্যাশনাল ক্যাপের সংখ্যা যোগফল কোর্তোয়ার 10 ভাগের 1 ভাগও মানে হবে কিনা সন্দেহ। সো ওদের মধ্যে থেকে একজনকে নাম্বার 1 থাকতে হচ্ছে। সো কোয়েন ক্যাস্টিলস থাকছেন গোলকিপার, খুবই এভারেজ একজন গোলকিপার। ইফ উই কম্পেয়ার হিম উইথ থিবো কোর্তোয়া, অনেক এভারেজ ডিফেন্ডারদের ব্যাপারে তো কথা বললামই। 4-3-3 ফরমেশনে 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে বেলজিয়াম খেলতে নামছে, দ্যাট ইজ ওরেল মাঙ্গালা অ্যান্ড আমাদু ওনানা। এই 2জন যে স্ট্রং বেস মিডফিল্ডে গঠন করবেন, সেই বেজের উপরে ডিপেন্ড করবে বেলজিয়ামের আক্রমণ ভাগের 4জন খেলোয়াড় কতটুকু নিজেদেরকে মেলে ধরতে পারেন। এই 4জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ড রোলে অনেকটা ফ্রি ভাবে খেলবেন, অনেকটা স্বাধীনভাবে খেলবেন। তার সামনে রয়েছেন আরেকজন বিগ ম্যান, রোমেলু লুকাকু, এখনো আনডিসপিউটেড স্টার্টার, আনডিসপিউটেড স্ট্রাইকার অফ বেলজিয়াম। সো তিনি সামনে খেলবেন। দুই উইংয়ে আমরা
একাধিক প্লেয়ারকে দেখব যারা কিনা অনেক বেশি স্পিডি এবং অনেক বেশি ভার্সেটাইল। জেরেমি ডোকুর কথা যদি বলি, ম্যানচেস্টার সিটির খেলা যারা এই সিজনে দেখেছেন তারা জানেন যে এই উইঙ্গারটি কত স্পিডি এবং কত ডিরেক্টলি খেলতে পছন্দ করে। সো ডোকুকে আমরা দেখব। রাইট উইঙ্গারে হয় আর্সেনালের লিয়ান্দ্রো ত্রোসার খেলবেন বা পিএসভি আইনহোভেনের ইয়োহান বাকায়োকো খেলবেন। যেই খেলুক না কেন দুজনে অনেক বেশি ভার্সেটাইল এবং অনেক বেশি স্পিডি এবং প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের জায়গাটুকু এক্সপ্লয়েট করার জন্য এদের কারো জুড়ি নেই। সো বেঞ্চেও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা কিনা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশনে বিভিন্ন সময়ে যাদেরকে দেখা যেতে পারে। এদের মধ্যে রয়েছেন, আমরা যদি কেভিন ডি ব্রুইনিয়ার সাবস্টিটিউট দেখি তাহলে দের ইজ দিস প্লেয়ার কল্ড ইউরি টেলেম্যান্স। আপনারা জানেন উনি বেশ কয়েক বছর ধরেই বেলজিয়ামের হয়ে খেলে যাচ্ছেন এবং বেশ ট্যালেন্টেড একজন মিডফিল্ডার। সো মোটামুটি বেলজিয়ামের একাদশ এরকমই, এবং তারা চাইছে যে গত 10 বছর আগের দুই ম্যানেজার যে আন্তর্জাতিক সাফল্য এনে দিতে পারেনি, এই নতুন দিনের সাথীরা তাদের যেন সেই সাফল্যটা এনে দেয়।